হাসি মুখে বিদায় নিয়েই চীনের উপহার ছুঁড়ে ফেলল ট্রাম্প। দুই দেশের রাষ্ট্রপ্রধান হাসি মুখে হাত মেলালেও পর্দার আড়ালের গল্প একেবারেই যেন ভিন্ন। বেইজিং সফর শেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দল যখন দেশে ফিরছিলেন, ঠিক তখনই বেইজিং বিমানবন্দরে ঘটে এ ঘটনা। ট্রাম্পের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে ওঠা ঠিক আগ মুহূর্তে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা এক কঠোর নির্দেশ জারি করেন। চীন থেকে পাওয়া কোনো জিনিসপত্রই বিমানে তোলা যাবে না। এই নির্দেশের পরপরই বিমানের সিঁড়ির গোড়ায় এক আবেগঘন ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। হোয়াইট হাউসের কর্মকর্তা ও সাংবাদিকদের কাছ থেকে চীন সরকারের দেওয়া মোবাইল ফোন, পরিচয়পত্র, এমনকি ছোটখাটো উপহার সামগ্রীও কেড়ে নেওয়া হয়। এরপর নিরাপত্তার স্বার্থে সেগুলো ছুঁড়ে ফেলা হয় রানওয়েতে রাখা একটি বড় ডাস্টবিনে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আশঙ্কা ছিল এসব উপহারের আড়ালে লুকিয়ে থাকতে পারে আধুনিক কোনো গোপন নজরদারি প্রযুক্তি। নিজের দেশের ও রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠিন কিন্তু স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়া হয়। পুরো সফর জুড়েই দুই দেশের কর্মীদের মধ্যে এক ধরনের অদৃশ্য দেয়াল ও চরম উত্তেজনা ছিল। এমনকি মার্কিন সাংবাদিকদের গাড়ি বহরে যোগ দিতেও বাধা দেয় চীনা নিরাপত্তা কর্মীরা। বাইরে থেকে বিশ্ব রাজনীতির এই দুই পরাশক্তির সম্পর্ক যেমনই দেখাক না কেন, ভেতরের এই গভীর অবিশ্বাস প্রমাণ করে মানুষে মানুষে বিশ্বাসের অভাব কতটা দূরত্ব তৈরি করতে পারে।